বহুদিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছো, তাও তোমরা তোমাদের চ্যানেলগুলোকে সাকসেস করতে পারছো না। আজকের ভিডিওটা দেখলে কিন্তু তোমরা সবাই তোমাদের শর্টস ভিডিও চ্যানেল কিন্তু ভাইরাল করতে পারবে। সেটা কি করে জানো? তোমাদের জাস্ট শর্টস ভিডিওগুলোকে এসইও করে পোস্ট করে দাও, তাহলে কিন্তু তোমাদের শর্টস ভিডিও কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওতে উইথাউট স্কিপ যদি তোমরা দেখতে পারো, তাহলেই কিন্তু তোমরা তোমাদের শর্টস ভিডিও কিন্তু ভাইরাল করতে পারো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের যেটা বলছিলাম, শর্টস ভিডিওকে এসইও করে পোস্ট করে দাও, দেখবে রাতারাতি বাড়বে ভিউজ। কিভাবে সেটা করবে, ইভেন কোন কোন ভিডিওগুলোকে তোমরা এসইও করবে, সেটা কিভাবে এসইও করতে লাগে, সবকিছুই বলবো কিন্তু। তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো ডিরেক্টলি চলে যাচ্ছে কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি র্যান্ডামলি একটা সার্চ করব চ্যানেল, যে চিকেন রেসিপি। ঠিক আছে, আমি যেটা দেখাচ্ছি তোমরা দেখো, চিকেন বাটার মশলা রয়েছে, সেটা কিন্তু আমি সার্চ করলাম, একটা ওপেন পেয়ে গেলাম সামনে, সার্চ করলাম। এটা লং ভিডিও হিসেবে দেখাচ্ছে, আমি শর্টসে নিয়ে নিচ্ছি। দেখো এখানে 15 লাখ ভিউজ রয়েছে। তো আমি এটাকে ক্লিক করছি। ক্লিক করার পর তোমরা দেখো এখানে দেখছি চ্যানেলে ভিউজ কত হয়েছে, দেখে নাও। এই যে এখানটা তোমরা ভালো করে ফলো করলে দেখতে পাবে 15 লাখ ভিউজ রয়েছে, একটা 6.3 লাখ ভিউজ। ঠিক আছে, তো আমি এটাকে ক্লিক করে স্টপ করছি। করার পর আমি তোমাদেরকে এখানে দেখাবো ডিরেক্টলি। এই যে উপরে 3 ডট দেখতে পাচ্ছ তোমরা, এই 3 ডট অপশনটা ক্লিক করছি। 3 ডট অপশনটা ক্লিক করার পর ডেসক্রিপশনে ক্লিক করছি। দেখো এখানে তোমরা দেখতে পাবে শর্টস ভিডিওগুলোকেও এসইও করেছে। সেটা কিভাবে, এই দেখো টাইটেল তোমরা দেখতে পাচ্ছ, হাউ টু মেক বাটার চিকেন অ্যাট হোম, বাটার চিকেন, তারপর দিয়েছে রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন, তারপর মুগ মাখানি। ঠিক আছে, তিনখানা কিন্তু টাইটেল তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিডিওটার মধ্যে। তারপরে দেখো সেম টাইটেলটাকে কিন্তু এখানে ডেসক্রিপশনে কিন্তু পেস্ট করে দিয়েছে, তোমরা দেখতে পাবে। এই দেখো ডেসক্রিপশনে সেম টাইটেলটা পেস্ট করে দিয়েছে। এবার এখানে কিছু ইনস্টাগ্রাম, ফেসবুক এসবের লিঙ্ক দিয়েছে, এক্সটার্নালের লিঙ্ক দিয়েছে, সেটা কিন্তু তোমরাও দিতে পারো। দেন দেখো এখানে দিয়েছে যে কি কি রেসিপিতে কি কি দিয়েছে, কতটা পরিমাণ দিয়েছে, সেগুলো তারা লিখে দিয়েছে। দেন হ্যাশট্যাগ দিয়েছে। তার মানে কি এই ডেসক্রিপশনটাই কিন্তু তারা ফুলফিল করেছে কিছু না কিছু দিয়ে। তো তোমাদেরকেও কিন্তু ডেসক্রিপশন ফুলফিল করতে হবে, এটাও কিন্তু এসইওর একটা পার্ট। তাহলে তোমাদের এসইও করতে গেলে কি কি প্রথম দিতে লাগছে, অবশ্যই একটা টাইটেল দিতে লাগছে। টাইটেলটা মোস্ট ইম্পর্টেন্ট, একটু সার্চেবল টাইটেল কিন্তু দিতে হবে। এবার তোমাদেরকে আমি বলবো যে কোন কোন সাবজেক্ট বা কোন কোন ভিডিওর ক্ষেত্রে এসইও করতে লাগে। তোমরা যারা কুকিং চ্যানেল রিলেটেড ভিডিও করছো, ঠিক আছে, আমি সহজ ভাষায় বলে দিই, যে টপিক গুলো সার্চ করে মানুষ পায়। ইউটিউবে আমরা যখনই আসি, খুব কম মানুষই কিন্তু মানে এমনি পরে একের পর এক ভিডিও দেখতে থাকে, এগুলো কিন্তু ফেসবুকে দেখি। ফেসবুকে আমরা একটার পর একটা ভিডিও দেখতে থাকি, ঠিক আছে, বাট ইউটিউবে কিন্তু আমরা কিছু না কিছু টপিককে সার্চ করি। সার্চ করার পরে কিন্তু আমরা ভিডিওগুলোকে দেখতে পাই। তাহলে তোমাদেরকে কি করতে হবে, যে টপিকগুলো সার্চেবল, যেমন কুকিং রেসিপি অবশ্যই সার্চেবল। আমরা যখন রান্না কিছু জানতে চাই, ইউটিউবে কিন্তু সার্চ করি যে চিকেন বিরিয়ানি কি করে বানাবো বা চিকেন রেসিপি কি করে বানাবো, এরকম কিন্তু আমরা সার্চ করে দেখি, বুঝতে পারছো? তারপরেই কিন্তু আমরা সেটাকে দেখে রেডি করি, বুঝতে পারছো? ইভেন কি আমরা যখন কোনো সিরিয়াল দেখি, সিরিয়ালটার নাম সার্চ করি, বা কোনো কার্টুন দেখি, সেগুলোর সার্চ করি, তাহলে এগুলো হচ্ছে কিন্তু সার্চেবল টপিক। বা কোনো একটা গেম, ধরো আমরা একটা, এই যে তোমরা সবাই সাব ফর সাব যেরকম হয়, বা অনেক তো গেম রয়েছে, এইগুলো গেমগুলো যখন আমরা সার্চ করি, তখন সেই রিলেটেড গেম কিন্তু আমাদের কাছে চলে আসে। কোনো ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, যেটার ব্যাপারে আমি জানতে চাই, সেই রকম সার্চেবল জিনিস যে কোনো জিনিসই হবে, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে এসইও করতে হবে। এবার আমি তোমাদেরকে বলবো, এই যে ভিডিওটা করেছে, এই ভিডিওটা কোনো ট্যাগস দিয়েছে কিনা। ডেসক্রিপশন তো দিয়েছে, তোমরা দেখতে পেয়ে গেছো, বা কোনো ট্যাগস দিয়েছে কিনা সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো কিভাবে সেটা আমি দেখাবো। দেখো এই জায়গাটা দেখো, এখানে শেয়ার বলে একটা অপশন রয়েছে, তো এই শেয়ারটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই যে কপি লিঙ্ক বলে অপশন রয়েছে, কপি লিঙ্কটা আমি নিয়ে নেবো। কপি লিঙ্কটা ক্লিক করার পর কপি হয়ে গেল, ঠিক আছে। কপি হয়ে যাওয়ার ডিরেক্টলি ব্যাক করে ওয়াই টুল অ্যাপ্লিকেশনে চলে যাব। ওয়াই টুল অ্যাপ্লিকেশনে গিয়ে এখানে এন্টার করব লিঙ্কটা, এন্টার করার পর গো করে দিচ্ছি। দেখো এতগুলো কিন্তু আমার কাছে চলে এলো। দেখো কিওয়ার্ডসেও দিয়েছে, মানে ট্যাগস কিন্তু দিয়েছে। কি কি ট্যাগস দিয়েছে এখানে তোমাদেরকে একটু দেখাই। বাটার চিকেন, চিকেন রেসিপি, ঠিক আছে, দ্য বাটার, দ্য বেস্ট বাটার চিকেন, তারপর মুগ মাখানি, ইজি ইন্ডিয়ান বাটার চিকেন রেসিপি, দ্য বেস্ট বাটার চিকেন রেসিপি, কতগুলো দিয়েছে দেখতে পাচ্ছ। তার মানে কি তোমরা যে শর্টস ভিডিও গুলো আপলোড করো, তোমরা কিন্তু এসইও করে কিন্তু আপলোড করো না, তোমরা র্যান্ডামলি আপলোড করে দাও, একটা মিউজিক নাও, মিউজিক নিয়ে আপলোড করে দাও। বাট না, সেরকম করলে কিন্তু তোমাদের শর্টস ভিডিওতে 2025 সালে দাঁড়িয়ে কিন্তু ভিউজ আসবে না। তোমাদেরকে কি করতে হবে, তোমাদের শর্টস ভিডিও গুলো এসইও করতে হবে, তাহলেই কি তোমাদের শর্টস ভিডিও কিন্তু ভিউজ আসবে। তোমরা অনেকেই আছে কমেডি ভিডিও তৈরি করছো, কমেডি ভিডিও গুলো কিছু
ট্যাগস দিয়ে দেবে, কমেডি ভিডিও বা ডেলি কমেডি ভিডিও, কিছু যেরকম যা আছে তোমরা কি করবে, র্যাপিড ট্যাগসে চলে যাবে। র্যাপিড ট্যাগস কোথা থেকে পাবে, কিভাবে পাবে, আমার ভিডিও রয়েছে, গিয়ে একটু ভিডিওটা ওয়াচ করে নিও, ঠিক আছে। সেখান থেকে কিন্তু তোমরা ট্যাগস গুলোকে নিয়ে ট্যাগস কিন্তু এখানে দিতে পারো, ঠিক আছে। এই দেখো অনেকগুলো কিন্তু ট্যাগস দিয়েছে। এবার ট্যাগস ছাড়াও কি কি রয়েছে, হ্যাশট্যাগ দিয়েছে, দেখতে পাচ্ছ কি কি হ্যাশট্যাগ দিয়েছে, বাটার চিকেন রেসিপি, মানে পুরো কন্টেন্ট রিলেটেড, যেটা এটা রেসিপিটা রান্না করেছে সেই অনুযায়ী কিন্তু তারা ট্যাগস দিয়েছে, হ্যাশট্যাগ দিয়েছে, ঠিক আছে, এমনকি টাইটেলও দিয়েছে। তাহলে একটা এসইও করতে গেলে কি কি লাগছে, ফার্স্ট অফ অল লাগছে তোমাদের টাইটেল, সেকেন্ড লাগছে হ্যাশট্যাগ, থার্ড লাগছে ডেসক্রিপশন, ফোর্থ লাগছে ট্যাগস। এই চারটে জিনিস কিন্তু লাগছে। আর মোস্ট ইম্পর্টেন্ট 5 কি লাগছে, থাম্বনেল। দেখো আমি তোমাদেরকে একটু যদি ভিডিওটা ব্যাক করে দেখাই, এই দেখো এখানে যদি চলে যাচ্ছি ভিডিওটার মধ্যে ক্লিক করে, দেখো এই যে ভিডিওটাই চলে যাচ্ছি, এই যে এখানে একটা দেখো ভিডিওটা দেখাচ্ছে যে উপরে যে রেসিপিটা দেখাচ্ছে সেটা কিন্তু একটা থাম্বনেল সেট করা। আমরা থাম্বনেলটা দেখেই কিন্তু ঢুকছি, প্রত্যেকটাতে দেখো থাম্বনেল দেওয়া রয়েছে। এখানে 4টে শর্টস ভিডিও আমাদের কাছে শো করছে, এই 4টে শর্টস ভিডিও আমাদের কাছে শো করছে, তো সবকটাতের মধ্যেই কিন্তু একটা থাম্বনেল কিন্তু সেট করে। তাহলে শর্টস ভিডিওতেও কিন্তু তোমাদেরকে থাম্বনেল সেট করতে হচ্ছে, বুঝতে পারছো। এবার চলো অন্য একটা ভিডিওতে গিয়ে তোমাদেরকে দেখাই, ঠিক আছে। এটা তো গেল চিকেনের উপরে। এবার আমি যদি লিখি ম্যাগি বা চাউমিন লিখছি, ঠিক আছে, চাউমিন বলে সার্চ করছি, দেখো চাউমিনের নুডলস এর কিন্তু ছবি চলে আসছে, দেখতে পাচ্ছ। এই যে 4টে ছবি চলে এলো, এখানে অতনুর রান্নাঘর, তোমরা তো সবাই জানো এই চ্যানেলটাকে। এখানে স্টপ করছি, করার পর আমি তোমাদেরকে দেখাবো এই যে 3 ডট অপশনটায় যাচ্ছি, যাওয়ার পর ডেসক্রিপশনে যাচ্ছি, দেখো এখানে জাস্ট ফর কি দিয়েছে, একটা টাইটেল দিয়েছে, হ্যাশট্যাগ দিয়েছে, ঠিক আছে। এই চ্যানেলটা কিন্তু অনেক বড়, এখানে সাবস্ক্রাইবার কথা আমি তোমাদেরকে একটু দেখে দিচ্ছি, 5.11 লাখ সাবস্ক্রাইবার, তো তার জন্য কিন্তু সে কিচ্ছু দেয়নি। এবার দেখো ট্যাগস দিয়েছে কিনা, যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, এই যে এই ভিডিওটাই নিচ্ছি, ট্যাগস দিয়েছে কিনা, শেয়ারে চলে যাচ্ছি, কপি লিঙ্ক করছি, করে ডিরেক্টলি ব্যাক করে ওয়াইটুল অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ওপেন করার পর এখানে লিঙ্কটা পেস্ট করে গো করে দিচ্ছি, একটা অ্যাড প্লে হবে, অ্যাড প্লে হওয়ার পর তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো একটা প্লে হয়ে গেছে, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি দিয়েছে, হ্যাশট্যাগ দিয়েছে, ঠিক আছে, হ্যাশট্যাগ দিয়েছে, বাট কোনো রকম কিন্তু ট্যাগস দেয়নি। তো অনেক বড় বড় ক্রিয়েটার্স যারা রয়েছে, যারা বহুদিন আগে চ্যানেল ক্রিয়েট করেছে, তারা কিন্তু সবকটা ভিডিও কিন্তু এসইও করছে না। বাট আমি তোমাদেরকে বলবো যারা নতুন ক্রিয়েটার্স রয়েছে তারা অবশ্যই কিন্তু এসইও গুলো কমপ্লিট করো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আনতে পারবে। চলো আবার ডিরেক্টলি ব্যাক করে এখানে চলে যাচ্ছি। তো এখানে আরো অনেক রকম চ্যানেল রয়েছে, তো আমি একটা চ্যানেল নিয়ে নিচ্ছি, 1.5 করোড় ভিউজ রয়েছে। তো সেখানে যাচ্ছি, সেখানে গিয়ে ডেসক্রিপশনে যাচ্ছি, এখানেও কিন্তু জাস্ট টাইটেল রয়েছে, হ্যাশট্যাগ রয়েছে, ঠিক আছে। এবার এই চ্যানেলটায় গিয়ে শেয়ারে গিয়ে আমি যদি কপি লিঙ্ক করি, কপি লিঙ্ক করে ব্যাক করে চলে যাচ্ছি ওয়াইটুল অ্যাপ্লিকেশনটায়। ওয়াইটুল অ্যাপ্লিকেশনটা যাওয়ার পর আমি এখানে সেম ভাবে কি লিঙ্ক পোস্ট করছি, ঠিক আছে, লিঙ্কটাকে দিচ্ছি, দেখা তোমাদেরকে সব কটা চ্যানেলে দেখিয়ে দিচ্ছি কতগুলো চ্যানেল করেছে, কতগুলো চ্যানেল করেনি। অনেকগুলো চ্যানেলই কিন্তু করেনি, সেম এই চ্যানেলও কিন্তু অনেক হ্যাশট্যাগই দিয়েছে। এই চ্যানেলের সাবস্ক্রাইবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 2.14 লাখ, ঠিক আছে, মানে এগুলো কিন্তু নতুন না, এগুলো কিন্তু পুরনো চ্যানেল। তো এই চ্যানেলগুলো কিন্তু এসইও করছে না, বাট রিসেন্ট যে কোনো চ্যানেল রয়েছে সেই ছটা চ্যানেল কিন্তু তোমাদেরকে এসইও করে ভিডিও আপলোড দিতে হবে, ঠিক আছে। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। 3 মাস কিন্তু তোমাদেরকে ট্রাই করতে হবে, অবশ্যই 3 মাসে তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে। যেভাবে বলবো ভিডিওতে সেইভাবে যদি তোমরা ভিডিওতে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজ কিন্তু করতে পারবে। তো আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে, ভিডিওতে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে নেক্সট আমি ভিডিও আপলোড দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।